দেখুন বকখালির মজাটা কোথায়। একটু এই দিকটা চলে এলে শুধু ঝাউ গাছ আর বালিয়াড়ি, মানে ছোট ছোট বালির পাহাড়ের ভিতরে সব ঝাউ গাছ হয়ে আছে। মানে একদম নিস্তব্ধতা যেন চরম, আপনাকে গিলে খাবে। হ্যাঁ, এদিকটা সবাই এসে ওই মাছ ভাজা খাবো, ফুচকা খাবো, চিকেন খাবো, তারপরে শুধু খাই খাই করে বেড়াচ্ছে। মানে যে জন্য এখানে আসা সেই আসল উদ্দেশ্যটাই ভুলে শুধু পেট পুজো করে বেড়াচ্ছে, মন পুজোর কোনো ব্যাপার নেই। দেখুন এখানে আসলে মনটা কেমন হয়ে যাবে ভাবতে পারছেন। এখানে আমি একা, এখন আমার সঙ্গে কেউ নেই, প্রকৃতি আছে। দেখুন পাখি, ওরাও সঙ্গ দিচ্ছে, নানান রকম পাখির ডাক আসছে। এই যে সি বিচটা দেখুন কত দূরে জল চলে গেছে। এটা কয়েক বছর হয়েছে এই ব্যাপারটা। আগে এই ব্যাপারটা একদম এই যে যেখানে আপনি এই যে সাদা দেখছেন এই পর্যন্তই জল চলে আসতো জোয়ারে। এমনকি মাঝে মাঝে এত জোয়ার হতো, বড়া কোটাল একটা ব্যাপার আছে। মন্দিরে মানে দেবতার চরণে স্পর্শ করতে গিয়ে এরকম একটা অবস্থা। তা মন্দিরটাও দেখলাম যে পুরো অত্যাধুনিক হয়ে গেছে, সেই আগের মজা নেই। যেমন দক্ষিণেশ্বরে একসময় আমি প্রচুর যেতাম, তা দক্ষিণেশ্বরেও এখন আর্টিফিশিয়াল হয়ে গিয়ে আমাকে আর টানে না। কারণ ওখানে সে আধ্যাত্মিকতাটাই হারিয়ে গেছে। একসময় প্রচুর হনুমান ছিল পঞ্চবটিতে, মানুষের ক্ষতি করতো না, খাবার টাবার দিলে খেয়ে যেত। এখন সে হনুমানরাও পালিয়ে গেছে। হনুমানরা এখন আমাদের এলাকায় 10-12টা হনুমান হাজির হয়ে গেছে। মাঝে মাঝে আসে, তাদের খেতে টেতে দিই, কারো কোনো ক্ষতি করে না। গাছের পাতা খায়, ফল টল হলে সেইগুলি খায়। আসুন বকখালি, সময় নিয়ে আসুন এবং পারলে একা আসুন, নিজেকে খুঁজে পাবেন। দেখুন ঝাউ গাছগুলি আপনাকে ডাকছে, বলছে আসো, এসো মোর কাছে, এসো, আলিঙ্গন করো।